টাকা শব্দটা ছোট, কিন্তু এই ছোট শব্দটার পেছনে মানুষের কত স্বপ্ন, কত কষ্ট, কত সম্পর্ক, কত রাতের ঘুম লুকিয়ে আছে তা শুধু সেই মানুষটাই জানে যে টাকার অভাব দেখেছে। টাকা থাকলে মানুষ তোমাকে সম্মান করে, কিন্তু টাকা না থাকলে অনেক সময় সেই সম্মানটাও হারিয়ে যায়। কিছু মানুষ তখন তোমার ফোন ধরে না, তোমার কথা শুনতে চায় না, তোমার প্রয়োজনকে গুরুত্ব দেয় না। আর তখন তুমি একটা কঠিন সত্যি বুঝতে পারো, পৃথিবী সবসময় তোমার ভালো মানুষ হওয়ার মূল্য দেয় না। অনেক সময় পৃথিবী তোমার সামর্থ্য দেখে। কিন্তু এখানেই থেমে যেও না। টাকার অভাবকে নিজের পরিচয় বানিয়ে ফেলো না। আজ তোমার টাকা নেই এর মানে এই নয় যে সারা জীবন তোমার টাকা থাকবে না। আজ তুমি ছোট অবস্থায় আছো এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎও ছোট হবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, টাকা চাইলে শুধু টাকা উপার্জনের চেষ্টা করলেই হবে না। নিজেকে এমন মানুষ হিসেবে তৈরি করতে হবে যে মূল্য তৈরি করতে পারে। একটা দক্ষতা শেখো, একটা কাজ ভালোভাবে শেখো, মানুষের কোনো সমস্যা সমাধান করতে শেখো। কারণ পৃথিবী সাধারণত সেই মানুষকেই টাকা দেয় যে অন্যের জন্য কোনো মূল্য তৈরি করতে পারে। তুমি যত বেশি শিখবে, যত বেশি দুঃখ হবে, তত বেশি সুযোগ তৈরি হবে। কিন্তু একটা ভুল কখনো করো না, টাকার জন্য নিজের চরিত্র বিক্রি করো না। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটা ফিরিয়ে আনা অনেক কঠিন। অনেক মানুষ টাকা পাওয়ার পর বদলে যায়। যে মানুষটা একসময় অভাব বুঝত, সে অন্যের অভাবকে নিয়ে হাসতে শুরু করে। যে একসময় সাহায্য চাইত, সে অন্যকে সাহায্য করতে ভুলে যায়। এটা যেন না হয়, কারণ টাকা তোমাকে বড় মানুষ বানায় না। টাকা শুধু তোমার হাতে কত ক্ষমতা আছে সেটা বাড়ায়। তুমি সেই ক্ষমতা কিভাবে ব্যবহার করবে সেটাই তোমার আসল পরিচয়। তাই টাকা উপার্জন করো, অনেক উপার্জন করো। নিজের পরিবারকে ভালো রাখার মতো উপার্জন করো, নিজের ভবিষ্যৎ নিরাপদ করার মতো উপার্জন করো। মনে রেখো, টাকা জীবন চালানোর জন্য দরকার, কিন্তু টাকা যেন তোমার পুরো জীবন না হয়ে যায়। আজ যদি তোমার টাকা কম থাকে, হতাশ হয়ো না। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট করো না। তুমি জানো না তারা কোথা থেকে শুরু করেছে। তুমি শুধু নিজের জায়গা থেকে শুরু করো। আজ একটা স্কিল শেখো, কাল একটা কাজ খোঁজো, পরের দিন নিজের কাজ আরো ভালো করো। ছোট আয়কে অবহেলা করো না, কারণ বড় আয়ও একদিন ছোট আয় থেকেই শুরু হয়েছিল। প্রথমে টাকা জমাতে শেখো, তারপর টাকা ব্যবস্থাপনা করতে শেখো। অপ্রয়োজনীয় খরচ কমাও, আর নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার মতো জ্ঞান অর্জন করো। কারণ শুধু টাকা উপার্জন করলেই ধনী হওয়া যায় না, টাকা ধরে রাখার জ্ঞানও প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভাবের সময় কাউকে ছোট করো না। কারণ আজ যে মানুষটা তোমার কাছে সাহায্য চাইছে, কাল হয়তো সেই মানুষটাই তোমার চেয়ে অনেক দূরে চলে যাবে। জীবন কখনো একই জায়গায় থাকে না। আজ তুমি উপরে, কাল নিচে হতে পারো। আজ তুমি নিচে, কাল উপরে উঠতে পারো। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু সম্মান, বিশ্বাস আর সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। শেষে শুধু একটা কথা মনে রেখো, টাকা তোমার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু তোমার পুরো পরিচয় নয়। টাকা উপার্জন করো, নিজেকে উন্নত করো, পরিবারকে ভালো রাখো, ভবিষ্যৎ তৈরি করো, কিন্তু মানুষ হওয়া ভুলে যেও না। কারণ জীবনের শেষ দিনে মানুষ তোমার ব্যাংক ব্যালেন্স মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কেমন মানুষ ছিলে। কিন্তু টাকার দাস হইও না, কারণ এমন অনেক মানুষ আছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই। দামি গাড়ি আছে কিন্তু পরিবারের সঙ্গে বসার সময় নেই। বড় বাড়ি আছে কিন্তু ঘরে ভালোবাসা নেই। তাই জীবনে শুধু কত টাকা আছে সেটা হিসেব করো না, হিসেব করো কতটা শান্তি আছে, কতজন সত্যিকারের মানুষ তোমার পাশে আছে, তোমার পরিবার তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি নিজের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট।